আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি বলে দেব জিনের এবং জাদুর রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে ওগুলো বেড়ে যায় কেন, ওগুলো আরও কেন বেশি অ্যাকশন করে। কথার কথা, জিনে ধরতে আগে দিনে একবার, এখন ধরতেছে 5 বার। জাদুতে আক্রান্ত হয়ে আগে কাঁপতো, এখন শুয়ে থাকে। এগুলো কেন হয় সেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন যে দেশের ভিতরে ধরেন আন্দোলন হচ্ছে, দেশের ভিতরে আন্দোলন হচ্ছে, একটা মিছিল যাইতেছে, আপনি কিচ্ছুই হচ্ছে না, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো অ্যাকশন নেই, কোনো কিচ্ছু নেই, স্বাভাবিক আছে। কিন্তু ওই আন্দোলনকারী লোকগুলো যে সময় আপনার ঘরের ভিতরে আঘাত করবে, আপনাকে আঘাত করবে, ওই টাইমে দেখবেন যে আপনি কি করেন, ছুটাছুটি করবেন, তাদেরকে আক্রমণ করার চেষ্টা করবেন, তাদেরকে যেভাবে হোক প্রতিহত করার চেষ্টা করবেন বাঁচার জন্য। সেম জিনের রোগীর ক্ষেত্রে একই হয়। যারা তাবিজ কবজ দিচ্ছে, জবাই করতেছে, বন্দি করতেছে, এগুলো যারা করতেছে, ও জিনদের কিচ্ছু হচ্ছে না, জিনরা কোনো আক্রমণও করতেছে না। যেই টাইমে প্রকৃতপক্ষে আপনি শরীর থেকে বাহির করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য তদবির শুরু করবেন, খেয়াল করেন, যেই টাইমে আপনি তাদেরকে শরীর থেকে বাহির করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য প্রকৃত তদবিরগুলো, তারা যে আঘাত পাবে এরকম তদবিরগুলো প্রয়োগ করতেছেন, জাদু কাটতেছেন, বদনজর কাটতেছেন, বিভিন্ন রকমের গিট কাটতেছেন, তারপরে আক্রমণ করতেছেন, ওই টাইমে অবশ্যই তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে। ওই টাইমে রুগীকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে, ভয় দেখাবার চেষ্টা করবে। যদি আগে অসুস্থ থাকতো, এখন একদম বিছনায় শোয়াই ফেলবে। কারণ কি, তারা যদি এরকম না করে, তারা তো এমনি জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে না, তারা এগুলো করে আপনাকে এবং রুগীকে ভয় দেখাবার চেষ্টা করবে। আর এটা করার কারণে আপনার লাভ কী হচ্ছে, এই রুগীটা প্রকৃতপক্ষে সুস্থ হয়ে যাবে, এই রুগীটা প্রকৃতপক্ষে সুস্থ হয়ে যাবে। আর এই জিনগুলো এই যে 10 দিন 15 দিন পরে আবার চলে আসবে, এরকম হবে না। আর যেই তাবিজ কবচের দ্বারা, বিভিন্ন কেরামতের দ্বারা জিনগুলোকে সরাই দেওয়া হয়, 10 দিন 15 দিন পরে আসে, এই রুগীটা স্থায়ী কখনো সুস্থ হবে না। আর যেই রুগীটাকে জিনগুলো যাওয়ার সময় অনেক অত্যাচার করে যায়, অনেক রকমের করে যায়, ওই টাইমে ভাববেন যে এই রুগীটা সুস্থ হবে। তাই প্রত্যেকটা জাদুর ক্ষেত্রে, জিনের রুগীর ক্ষেত্রে যদি প্রকৃত তার উপরে চিকিৎসাটা পড়ে, ওই রোগী অসুস্থ হবে। আর এই অসুস্থতার ফায়দা হচ্ছে এই রোগীটা স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে। এটা কি একবার ফুমারলেই হয়ে যাবে? না। একবারে জবাই করে ফেললে হয়ে যাবে? না। বন্দি করে ফেললেই হয়ে যাবে? না। এটাকে প্রকৃতপক্ষে ভিতর থেকে বাহির করে দেওয়া লাগবে। ভিতর থেকে বাহির করে দেওয়ার পর ওই শরীরটা স্থায়ীভাবে একটা বন্ধ হয়ে যাবে। বাহির হয়ে গেলে এমনিতেই বন্ধ হয়ে যাবে, ওইটা ওর ভিতরে আর সহজে ঢুকতে পারবে না। আর যদি ওর ভিতরে পয়জন থেকে যায়, ওটার ভিতরে তার একটা মহব্বত থেকে যায়, তাদের বাসা ভাঙ্গা না হয়, তাহলে ওই রুগীটা হয়তোবা 2 দিন, হয়তোবা 1 সপ্তাহ, হয়তোবা 15 দিন, হয়তোবা 2 মাস সুস্থ থাকবে। তারপরে সেম টু সেম আবার অসুস্থ হবে, আবার ওই জিনগুলো চলে আসবে, আয়সা বলবে যে আমি তার আত্মীয় হই, আমি তার পরিবারের লোক হই, আমি অমুক না, আমি অমুক, অথবা আমি এইদিকে যাচ্ছিলাম মহব্বতে ঢুকে গেছি, অথবা সে আমাকে পাড়া মারছে, অথবা এরকম একটা নিয়ম দিয়েছে, অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক জায়গায় গেছে, গরুর গোস্ত খাইছে, এমন একটা আপনাকে তাল মাতাল বুঝাইয়া ওইটার ভিতরে আবার থাকবে, আবার সেম আগের মতো রুগী হয়ে যাবে। আর যদি আপনি প্রকৃত চিকিৎসা দিয়ে ভিতর থেকে বাহির করে যান, ওই রুগীটা হয়তো বা সাময়িক কিছু অসুস্থ হবে, বিছনায় শুয়ে যাবে, কিন্তু ওই জিনটা ইনশাআল্লাহ স্থায়ীভাবে চলে যাবে। ওই রুগীটা আর ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগে আর জিন আক্রমণ করবে না। সম্মানিত ভাই, এইটা পরিষ্কার করার জন্য আজকের এই ভিডিওটা করছি, যে আপনারা ভাবেন যে হুজুরগের কাছে গেলাম সুস্থতার জন্য, এখন তো হুজুরগের কাছে যাওয়ার পরে আরও রুগীটা বেড়ে গেল। কারণটা কি? কারণটা এইটাই, শরীর ব্যথা হয়ে যায়। জাদু কাটতে গেলে আপনার এই যে বিভিন্ন রকমের মাখন মাখানো হয়, রুকিয়াগু করা হয়, বিভিন্ন রকমের যে গিটগুলো কাটা হয়, শরীরটা ব্যথা হয়ে যায় 2 থেকে 3 দিন অথবা 4 দিন পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। প্রথমে অসুস্থ হবেই, তারপর সুস্থ হয়ে যাবে।
তাই সম্মানিত ভাই, এটা আলেমরা অনেকে ভুল করে, অনেক আলেমকে আমি দেখছি যে হ্যাঁ গেলাম সুস্থতার জন্য বেরিয়ে গেল, কিন্তু কারণ কি ওই আলেমটা সঠিক করে বুঝতে পারতেছে না, কারণ তিনি তো ওই যে সুলাইমানি নকশা, সুলাইমানি কিতাব, সুলাইমানি তার সামনে রাখে ওরে দিয়ে তাবিজ কবজ করতেছে। তিনি বুঝতে পারতেছে না যে প্রকৃত চিকিৎসা দিলে আসলে রুগীটা অসুস্থ আগে হয়, পরে সুস্থ হয়। আর যে রুগীটা আগেই সুস্থ হয়ে যায় ওই রুগীটা স্থায়ীভাবে সুস্থ হয় না, ওটা 10 থেকে 15 দিন অথবা 1 থেকে 2 দিন পরে আবার সেম টু সেম একই চিকিৎসা কাহিনী হয়ে যায়, ওটা এভাবেই চিকিৎসা চালিয়ে যেতে হয়। তাই সম্মানিত ভাই, এটা খেয়াল রাখবেন সকলেই যে রুগী প্রথমে অসুস্থ হলে পরে স্থায়ীভাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। এইটাই হচ্ছে প্রকৃত জিনের এবং জাদুর রোগীর চিকিৎসার ক্ষেত্রে নিয়ম। তাই সম্মানিত ভাই, আজকের তথ্যটা এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।